মানুষ হাজার হাজার বছর ধরে একটাই প্রশ্ন করে আসছে যে পৃথিবীর আসলে শেষ কোথায়। ভাবুন তো, আপনি যদি একদিকেই হাঁটতে থাকেন তাহলে কি শেষ পাবেন? কোনো দেওয়াল, কোনো প্রান্ত, নাকি এক অনন্ত শূন্যতা? কেউ বলে পৃথিবীর এক প্রান্তে আছে বরফে ঢাকা সমুদ্র, আবার কেউ বলে সেখানে গিয়ে সবকিছুই অদৃশ্য হয়ে যায়। কিন্তু আমি যদি আপনাদের বলি যে এমনও রাস্তা আছে পৃথিবীতে যেখানে গিয়ে গাড়ি চালাতে চালাতে আপনি পৌঁছে যাবেন এন্ড অফ দ্য ওয়ার্ল্ডে। আজকে আলোচনা করবো পৃথিবীর শেষ প্রান্ত কোথায়। হাজার হাজার বছর আগে মানুষ বিশ্বাস করত যে পৃথিবীর সমতল। মিশর, মেসোপটেমিয়া এবং গ্রিক সভ্যতায় এমন ধারণা ছিল যে পৃথিবী একটি বিশাল চ্যাপ্টা প্লেট বা ডিস্কের মতো, যার চারপাশে মহাসাগর বিস্তৃত। তারা বিশ্বাস করত কেউ যদি খুব দূরে চলে যায় তবে সে পৃথিবীর কিনারে পৌঁছে একদম নিচে পড়ে যাবে। ভারতের পৌরাণিক কাহিনীতেও পৃথিবীকে একটি বিশাল সাপের ওপর স্থির অবস্থায় রয়েছে বলে বর্ণনা করা হয়েছে। ইউরোপেও মধ্যযুগ পর্যন্ত মানুষেরা বিশ্বাস করত যে সমুদ্রের শেষ প্রান্তে ভয়ঙ্কর রাক্ষসেরা বাস করে, যারা কিনা মানুষদের একদম গিলে ফেলে। অর্থাৎ পৃথিবী শেষ হয়ে যাওয়ার ভয় মানুষের মনে সবসময় ছিল। খ্রিস্টোফার কলম্বাস যখন 1492 সালে আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, তখন অনেকে বিশ্বাস করত তিনি পৃথিবীর কিনারায় পড়ে যাবেন। কিন্তু যখন সমুদ্রে অন্যান্য নাবিকেরা দীর্ঘ যাত্রা করলেও তখন তারা কোনো শেষ দেখতে পেল না। এরপর মানুষের মধ্যে পৃথিবীর আকার নিয়ে নতুন কৌতূহল জন্ম নিল। এই পৃথিবীটা আসলে কেমন যে কখনোই শেষ হচ্ছে না। আর এখান থেকে পৃথিবীর গোলাকার হওয়ার ধারণা ধীর হতে থাকে, যা পরবর্তীতে টেলিস্কোপ ও স্যাটেলাইটের মাধ্যমে নিশ্চিত প্রমাণিত হয়। তবুও পৃথিবীতে এমনও দুটো স্থান আছে যেগুলোকে আপনি পৃথিবীর শেষ প্রান্ত বলতে পারেন, কারণ এরপরে পথ যেন সত্যি বিপদের সীমানা। এবং এই দুটি মেরু হলো পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরু। উত্তর মেরু অবস্থিত সমুদ্রের মাঝখানে, আর এর কাছে রয়েছে নরওয়ে দেশ। এই নরওয়েতে আছে একটি বিখ্যাত রাস্তা E69, যা বিশ্বের সবচেয়ে উত্তরের সড়ক। আর এই রাস্তাটি আপনাকে গাড়ি চালিয়ে সরাসরি আর্কটিক মহাসাগরের কিনারায় পৌঁছে দেয়। অর্থাৎ আপনি গাড়ি চালাতে চালাতে এমন এক জায়গায় পৌঁছে যাবেন যেখান থেকে সামনে কেবল বরফ, সমুদ্র আর অসীম ঠান্ডা। আর এরপরে এগোনো সম্ভব নয়, কারণ সামনে কেবল হিমশীতল জলরাশি এবং ভাসমান বরফের রাজ্য। এই রাস্তা ভ্রমণ করা একদিকে যেমন রোমাঞ্চকর, অন্যদিকেও তেমনি বিপদ সংকুল। আর এখানকার আবহাওয়া এত দ্রুত পরিবর্তিত হয় যে এক মুহূর্তে সূর্যের আলো আর পরের মুহূর্তে তুষারের ঝড়। স্থানীয়দের গল্পে এমনটাও ঘটনা শোনা যায়, যেখানে গাড়িগুলো হঠাৎ ঘন তুষারে অদৃশ্য হয়ে গেছে। বছরের কিছু সময় এখানে সূর্য কখনোই ডোবে না, আবার কিছু সময় সূর্য একেবারেই উঠে না। ভাবুন তো, আপনি কোনো এক রাস্তায় আছেন যে চারিদিকে অন্ধকার, দিন রাতের কোনো পার্থক্যই নাই, আর সেই মুহূর্তে মনে হবে যেন আপনি অনন্ত পথে এগিয়ে চলেছেন, যেখানে শেষ বলে কিছুই নাই। এই অঞ্চলে পৌঁছাতে হলে আপনাকে প্রথমে পার হতে হবে আর্কটিক মহাসাগর। কিন্তু এটি কোনো সাধারণ মহাসাগর নয়, এটি হচ্ছে বরফে ঢাকা জমারট জগৎ। এটি পার হওয়ার জন্য দরকার বিশেষ আই ব্রেকার জাহাজ, যা বরফকে ভেঙে ভেঙে এগিয়ে চলে। কিন্তু জমে থাকা এই বরফের উপর হাঁটা অত্যন্ত বিপজ্জনক, কারণ কোথায় বরফ হঠাৎ করে ভেঙে যাবে আর আপনি সমুদ্রের গভীরে হারিয়ে যাবেন তা কেউ জানে না। আর্কটিকের এমন অনেক অঞ্চল আছে যেখানে মানুষের পদচিহ্ন আজও পড়েনি। এবার আমরা যাই একটু দক্ষিণ প্রান্তে। যেমন উত্তর মেরুর শেষ রাস্তা হলো E69, তেমনি দক্ষিণ মেরুর শেষ রাস্তা হলো ন্যাশনাল রুট 3 বা ন্যাশনাল রুট 3। আর্জেন্টিনার এই রাস্তাটি গিয়ে শেষ হয়েছে উসুয়াইয়া, যা পৃথিবীর দক্ষিণতম শহর হিসেবে পরিচিত। আর এই শহরটি বিখ্যাত হচ্ছে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, যা পৃথিবীর শেষ প্রান্ত নামে। এটি সরাসরি দক্ষিণ মহাসাগরের তীরে অবস্থিত এবং এখান থেকে মানুষ জাহাজে বা আইস ব্রেকারে করে আন্টার্কটিকার পথে রওনা হয়। অর্থাৎ আপনি উত্তর মেরু পার করুন বা দক্ষিণ মেরু পার করুন, দুই দিকেই সামনে কেবল সমুদ্র আর বরফ। তাই শেষ পর্যন্ত পৃথিবীর কোনো শেষ প্রান্ত আপনি খুঁজে পাবেন না। তবুও মানুষ পৃথিবীর শেষ বিন্দু বলতে এই দুটি রাস্তাকেই ধরে নেয়, আর এখান থেকে পৃথিবী একদম থেমে গেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এতটাই। যদি আপনার ভিডিওটি ভালো লেগেছে তাহলে এটি লাইক করবেন এবং এইরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এতটাই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ টাটা, ভালো থাকবেন।